আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এটা ছিল মে মাসে প্রথম দিক দিয়ে আমরা আসলে নারায়ণগঞ্জ সোনারগাঁও গেছিলাম। ওইখানে যে লিচু বাগান আছে, তো লিচু বাগান দেখতে। আর এই প্রথম আমাদের লিচু বাগান দেখা। তো সাদির আব্বু গত বছর গেছিল লিচু বাগান দেখতে ওনার বন্ধুদের সাথে, আর আমরা এবার তার সাথে গেলাম এই প্রথম। তো লিচু বাগান দেখে, আর লিচু বাগানে এত এত লিচু ধরে রয়েছে, গাছগুলো এত সুন্দর, মানে সব কিছুতে এত ভালো লাগছে। মাশাআল্লাহ, অনেক অনেক লিচু ধরে রয়েছে, দেখতে খুব সুন্দর লাগতেছিল। সবুজ গাছের মধ্যে আর কি গোলাপি লাল এরকম যে লিচুগুলো ধরে রয়েছে, দেখতে খুব সুন্দর লাগতেছিল। মাশাআল্লাহ, প্রতিটা গাছে অনেক অনেক লিচু আসছে। তো আমরা আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম, তারপর কয়েকটা ছবি টবি তুললাম। আমি আমার ছোটো বোন এই প্রথমে আর কি লিচু বাগান দেখতেছি, তো আমার কাছে খুব ভালো লাগছে। আমরা আমাদের এলাকাতে আর কি লিচু গাছ দেখছি একটা করে, তাও তাও আবার এমন লিচু ধরে নেই, আর এত বড় সাইজেরও লিচু না, খুবই ছোট ছোট লিচু। আর এখানে তো মাশাআল্লাহ অনেক বড় বড় লিচু দেখা যেতেছে, আর অনেক কালারফুল। তো দেখতে আসলে খুবই সুন্দর লাগতেছিল। তো লিচু বাগানে আমরা কতক্ষণ ঘোরাফেরা করে তারপরে চলে আসলাম সোনারগাঁও জাদুঘর দেখতে আসলাম আমার ছোট বোনকে নিয়ে। তো ও কখনো সোনারগাঁও জাদুঘরে আসে নাই, আর আমার বাচ্চাদেরকে নিয়ে আমরা কয়েকবার আসছিলাম। তো যাই হোক, আমরা এর আগে আসলেও কখনো আমাদের জাদুঘরের ভিতরে ঢোকা হয় নাই, কারণ আমরা যখনই আসছি বিকাল দিকে আসছি, আর বিকাল দিকে আসা মানে একটা সময় থাকে নির্দিষ্ট, যে এই সময়ের মধ্যে জাদুঘর বন্ধ হয়ে যায়। আজকেও সেম এরকমই হয়েছে। আমরা যখন লিচু বাগান থেকে ঘুরে আসতে আসতে মানে সময় প্রায় শেষের দিকে, তো আমরাও বেশি একটা সময় পাই নাই ভিতরে ঢোকার জন্য, এই আশেপাশে আমরা ঘুরে ফিরে দেখতে হয়েছে। তো এই যে এখানে আবার গ্রামের যেই সব জিনিসপত্র লাগে আর কি, কুলা ঢেকি, তারপরে দেখা গেছে নাঙল, এখানে ডালা, তো অনেক কিছু ছিল। ওরা এগুলো আর কি গ্রামের মানুষের আসলে কাজে কর্মে, প্রতিদিনের কাজে কর্মে যা লাগে আর কি, এগুলো দেখলাম সুন্দর করে সাজায় রাখা দিছে। তো এখানে আমরা আবার ভিতরে ঢুকলাম, যেখানে আগেরকার মানে নবাবেরা বা রাজারা আর কি এইগুলা সিন্দুক, তারপর অনেক কিছু আর কি এই জায়গায় ছিল। তো আমরা তেমন কিছুই ঘুরে ফিরে দেখতে সময় পাই নাই। আমরা ঢোকার 5 মিনিটের মাথায় আর কি লাইট অফ করে দিছে, বললো সময় শেষ। যখন আমরা ঢুকতে নিয়েছি তখনই বলছে যে ঢুকেন না, সময় শেষ, 5 মিনিট আছে আর। তো ভাবলাম যে 5 মিনিটের মধ্যে যা দেখতে পারি। তো এই যে লাইট অফ করে দিচ্ছে, তো এখন আমরা বের হয়ে যাব। যেহেতু লাইট অফ করে দিচ্ছে তো সবারই বের হয়ে যেতে হইব। তো আমরা বের হওয়ার পর এখানে আশেপাশে একটু ঘুরতেছিলাম, যেহেতু আমরা চলেই আসছি, তো ভাবলাম যে আশেপাশে একটু ঘুরে যাই। তো এই তো এখানে আমরা আশেপাশে ঘুরতেছি, আর এইদিকে দেখলাম বেকু দিয়ে আর কি মাটি কাটতেছে, একটা লেকের মতন তৈরি করতেছে। তো মনে হয় ভবিষ্যতে আরও অনেক সুন্দর হবে, আর অনেকটুকু জায়গা আগের থেকে অনেক মানে বাড়াইছে। তো এখানে এই যে গাছগুলো দেখে আসলে বিকাল দিকে তো আবার প্রচুর গাছ ছিল এখানে, খুবই ভালো লাগতেছিল, আর এত সুন্দর লাগতেছিল। আর সবুজ দেখলে তো এমনিতে আমার অনেক ভালো লাগে। আর এই যে সবুজ গাছে আর কি, এটা জানি না কি ফুল, কিন্তু দূরের থেকে দেখতে এত সুন্দর লাগতেছিল। সবুজ গাছে বেগুনি, হালকা বেগুনি টাইপের ফুলগুলা, তো খুব সুন্দর লাগতেছিল। পুরা গাছটাই আর কি ফুলে ভরা। আর পাশেই ছিল আর কি ইজল গাছ। তো ইজল ফুলও দেখতে আমার খুব ভালো লাগে, কারণ ওটার কোনো গ্রান মানে নিজস্ব কোনো গ্রান না থাকলেও দেখতে খুব বকুল ফুলের মতন, কিন্তু গোলাপি হয়। তো যাই হোক, আমরা এখন হাঁটতেছি আশেপাশে, একটু হাইটে পেটে ঘুরে মুড়ে তারপরে ভাবতেছি যে চলে যাব। তো এইখানে আবার জবা ফুল গাছ দেখলাম। মাশাআল্লাহ, এই গাছটার মধ্যে অনেক অনেক জবা ফুল ধরছে, আর দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এই যে অনেক সুন্দর লাগতেছিল জবা ফুলগুলো, একদম এত সুন্দর। যদি আবার কখনো সোনারগাঁও জাদুঘরে আসি তাইলে হাতে অনেক সময় নিয়ে আসব, কারণ যতবারই আসলাম আমি জাদুঘর পুরাটা ঘুরে দেখতে পারলাম না। খুবই মনের মধ্যে কষ্ট লাগে যে জাদুঘরটা পুরাটা ঘুরে ঘুরে দেখতে পারলাম না, আসলে দেখার খুবই ইচ্ছা। তো ভবিষ্যতে ইনশাল্লাহ যখন আসব সময় করে আসব।
তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।